আজ সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের 5টি পঞ্চায়েত নিয়ে ও সকল এলাকার মানুষকে নিয়ে করা হলো এই বছরের প্রথম বিজয়া সম্মেলনী অনুষ্ঠান, যেখানে উপস্থিত ছিলেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, সোনারপুর উত্তর বিধানসভার বিধায়িকা ফিরদৌসী বেগম, রাজপুর সোনারপুর সিএসসি নজরুল আলী মণ্ডল, 5টি ব্লকের প্রধান উপপ্রধান, পঞ্চায়েত সদস্যরা, সমিতির সদস্য, কর্মাধ্যক্ষ সহ কর্মীরা এবং এলাকার মানুষজন। এদিন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, সোনারপুর উত্তরের বিধায়িকা ফিরদৌসী বেগম, নজরুল আলী মণ্ডলকে উত্তরীয় পরিয়ে ফুল দিয়ে মোমেন্টো দিয়ে সম্মান জানানো হয়। এদিনের এই মঞ্চ থেকে মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বিরোধীদের করলেন আক্রমণ। বক্তব্য রাখেন বিধায়িকা ফিরদৌসী বেগমও। ভোটার তালিকা সংশোধনের পর তার 2 বছর পরে ইলেকশন হয়েছিল 2004 সালে, আপনি ভাবুন। আর আজকে মাত্র 2-4 মাসের প্রস্তুতিতেই বাংলায় আবার এসআইআর করছে বিজেপি, বিহারে করেছে কেন্দ্রীয় সরকার নির্বাচন কমিশনকে দিয়ে 65 লক্ষ মানুষের নাম বাদ। আজকে বাংলাও এই নিবিড় ভোটার তালিকা সংশোধনের নাম করে বাংলার যারা প্রকৃত ভোটার, বিজেপি যা মনে করে নির্বাচন কমিশন সেরাম প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়ার একটা চক্রান্ত করছে কেন্দ্রীয় সরকার। কারণ তৈরি করছে, মনে হচ্ছে যেন এই তৃণমূলের একটা বিরাট সমস্যা হয়ে গেল, এই তো বোধহয় বিজেপি দখল করে নেবে, এই তো বোধহয় সিপিএম আবার জেগে উঠলো, হয়তো এবার 21 সালে তো তাই করেছিল, হয়তো আবার জিতে যাবে। কিন্তু রেজাল্টটা বলে না। যত কুৎসা অপপ্রচার মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে করেছে সিপিএম এবং বিজেপি, যত বাংলার কৃষ্টি সংস্কৃতিকে আক্রমণ করেছে বিজেপি, তত বাংলার মানুষ জোট বেঁধে তৃণমূল কংগ্রেসকে শক্তি দিয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেছে। তাই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনাদের আবারও আমার অনেক অনেক শুভেচ্ছা জানাই, শুভকামনা জানাই। আপনারা ভালো থাকবেন এবং একদম তৈরি হবেন 26-এর জন্য, যে প্রতিটা বুথে প্রতিটি মানুষ যেন তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকে। যদি আপনি হাত বাড়ান, দেখবেন প্রত্যেকেই আমাদের সঙ্গে থাকবেন। পুজো, ছট পুজো, জগদ্ধাত্রী পুজো, পরপর অনেক পুজো আছে, লক্ষ্মী পুজো হয়ে গেল। আমি সবকিছু আগাম শুভেচ্ছা জানাই। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। বক্তব্য দীর্ঘায়িত করবো না, কারণ দীর্ঘক্ষণ ধরে এই সভা চলছে। আপনারাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে যার বাড়ি যাওয়ার জন্য, কারণ অনেকক্ষণ ধরে এই সভা চলছিল। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প 3টে অঞ্চলে 3টে জায়গায় হয়েছে। কামরাবাদ অঞ্চলেও আজকে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প হয়েছে। সেখান থেকে খুব বেশি মানুষ আসতে পারেনি যদিও। তো আজকে আমরা 3টে ক্যাম্পের মধ্যে 2টো পৌর অঞ্চলের 2টো ওয়ার্ডে হয়েছে এবং একটা পঞ্চায়েতে হয়েছে, এবং আজকে বিজয় সম্মেলনী। তো অনেকগুলো অনুষ্ঠান আজকে আমাদের সকাল থেকেই হচ্ছে। আপনারা আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেককে আমার অনেক অনেক অভিনন্দন জানাই। করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সঙ্গীত পরিবেশনা। এদিন এই বিজয়া সম্মেলনীর অনুষ্ঠান শুরু হয় রাজ্য জাতীয় সঙ্গীত দিয়ে, শেষ হয় জাতীয় সঙ্গীত দিয়ে। এদিন আমাদের নিউজ অল ইন্ডিয়ার ক্যামেরার মুখোমুখি হন অনুষ্ঠান শেষে মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এবং বিধায়িকা ফিরদৌসী বেগম। কি বললেন শুনে নেব। বলছি, ত্রিপুরায় আপনাদের প্রতিনিধি দল গিয়েছিল, সেখানে কি গভর্নমেন্টের কোনো হেল্প পেয়েছে তারা? সারা দেশ জুড়ে বিজেপি একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েম করেছে। যে বহুদলীয় যে গণতন্ত্র আছে আমাদের দেশে, সেই বহুদলীয় গণতন্ত্রকে ভেঙে তারা একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চায় বলে যেখানে বিজেপি বিরোধী যে রাজনৈতিক দল, তাদের নানা রকম ভাবে এরা হেনস্থা করে, তাদের স্বাভাবিকভাবে মুভ করতে দেয় না, এবং তাদের কেন্দ্রীয় এজেন্সি দিয়ে যেমন হেনস্থা করছে, তেমনি ত্রিপুরার মতো রাজ্যে যেখানে বিজেপি ক্ষমতায় আছে, সেখানে এর আগেও আমাদের প্রতিনিধিরা গিয়েছিলেন, এবারও গিয়েছেন, তাদের উপরে জঘন্যভাবে আক্রমণ করছে এবং এয়ারপোর্ট থেকে পর্যন্ত তাদের আটকে দেওয়ার চেষ্টা করেছে। ফলে ওইখানে একটা গণতন্ত্র সম্পূর্ণ স্বৈরাচারী শাসন ব্যবস্থা চলছে, তার বিরুদ্ধেই আমাদের লড়াই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বহু লড়াই আন্দোলনের মঞ্চ দিয়ে উঠে এসেছে। ফলে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা যারা তৃণমূল কংগ্রেস করি, তৃণমূল কংগ্রেসকে কোনো অত্যাচার দিয়ে দমন করা যাবে না, কারণ আমরা গণতন্ত্রের জন্য লড়াই করতে করতে এখানে এসেছি। মানুষের অধিকার, স্বাধীনতা, এর জন্য আমাদের লড়াই চলছে।
দাদা আজকে বিজয় সম্মেলনীতে এখানে খুব ভালো লাগলো। খেয়াদপুর অঞ্চলের এই বিজয় সম্মেলনীতে প্রচুর মানুষ ছিলেন, বিশেষ করে আমার অনেক দিদিরা ছিলেন, মায়েরা, বোনেরাও ছিলেন। এখানকার প্রিয় বিধায়ক, আমাদেরও প্রিয় ফেরদৌসী বেগম ছিলেন এবং ব্লক নেতৃত্ব, অঞ্চল নেতৃত্ব ছিলেন। সেখানে আমাদের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কিভাবে মানুষের পাশে আছে সেসব আলোচনা হলো এবং দলের পক্ষ থেকে সবাইকে বিজয়ের শুভেচ্ছা আমরা জানাই। 26-এর কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? 26-এ জোটবদ্ধভাবে আমাদের লড়াই করতে হবে, বিজেপি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করতে হবে, সিপিএম এর চক্রান্তের বিরুদ্ধে লড়াই করতে হবে এবং জোটবদ্ধভাবে 100% মানুষের কাছেই বুথ লেভেলে পৌঁছতে হবে। ফলে তাতে 26-এ বিজেপি একেবারে কর্পূরের মতো উড়ে যাবে বাংলা থেকে, আর সিপিএম তো শূন্যই আছে। দিদি বলছি আজকে সোনারপুর উত্তরের খ্যাতনগর গ্রাম পঞ্চায়েতে এত সুন্দর বিজয় সম্মেলনের আয়োজন করা হলো, পরিবহন মন্ত্রীও এসেছিলেন, কি বলবেন, কি বার্তা দেবেন? দলীয় কর্মসূচি, দলের পক্ষ থেকে নির্দেশ, প্রত্যেক ব্লক টাউন ভিত্তিক আমাদের বিজয় সম্মেলনে আমরা আমাদের ব্লকের পক্ষ থেকে খেয়াদহ 2 নম্বর অঞ্চলে আমরা কর্মসূচিটা নিয়েছিলাম। তো আজকে এখানে পরিবহন মন্ত্রী এসেছিলেন, তো আমাদের একটা বিজয় সম্মেলনের অনুষ্ঠান হয়েছে, আমরা সবাই মিলে সেই অনুষ্ঠানটা পালন করলাম। এটা কি প্রথম এখানে হলো না, প্রথম আমাদের প্রথম খেয়াদহ অঞ্চলেই আছে প্রথম আমাদের বিজয় সম্মেলন। এরপরে আমাদের কালকেও আছে টাউনের, 3টে টাউন আছে, কাল আছে, পরশু আছে, পরপর আমাদের কটা বিজয় সম্মেলনে আমরা